হয় কাজ দিন না হয় মৃত্যু দিন স্লোগান তুলে বাঁকুড়া জেলার শাসকের দফতরের চত্বরে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্ররা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা শাসকের দফতরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা শাসকের দফতর চত্বরে। কাজ না পেলে এবার আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ায় নিযুক্ত আপদ মিত্ররা। স্থানীয় সূত্রে জানা গেছে 2020 সালে প্রতিটি ব্লকে 10 জন করে আপদ মিত্র স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেয় রাজ্য সরকার। বাঁকুড়া জেলায় প্রায় 140 জন আপদ মিত্র নিয়োগ করা হয়। নিয়োগের পর কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF এর কাছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণও নেয় এই আপদ মিত্ররা। রাজ্য সরকার জানিয়েছিল মহামারী, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই আপদ মিত্রদের কাজ দেওয়া হবে। দৈনিক কাজের ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে আপদ মিত্রদের। কিন্তু প্রায় 4 বছর কেটে গেলেও বাঁকুড়া জেলায় এখনো আপদ মিত্রদের কোনো কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় বাঁকুড়া জেলার আপদ মিত্ররা। আপদ মিত্রদের দাবি, উপযুক্ত প্রশিক্ষণের পর বারে বারে জেলা প্রশাসনের কাছে নিবেদন করেও গত 4 বছরে একদিনও কাজ মেলেনি। অথচ কোনো প্রশিক্ষণ ছাড়াই মাসের পর মাস ভাতার বিনিময়ে কাজ করে যাচ্ছেন সিভিক কর্মীরা। অবিলম্বে কাজের দাবিতে এবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে আপদ মিত্ররা। আমরা স্বেচ্ছা মৃত্যু বরণ করতে রাজি আছি, আর ডেপুটেশন যদি ডিএম স্যার না গ্রহণ করেন আমরা আমাদের শরীরের টাটকা রক্ত দিয়ে লিখে দিতে চাই কাজ দিন। তবু কি আপনারা মানবতার খাতিরে আমাদের এই ডেপুটেশন গ্রহণ করবেন না? আমরা কোথায় যাব? আমরা অসহায়, আমরা নিপীড়িত। আমাদের কাজ দিন, আমাদের কাজ দিন। আমরা বঞ্চিত, আর আমরা কোথায় যাব? আর যদি তা না করেন আমরা কিন্তু সামনের লোকসভা ভোটে তার ভোট বাক্সে জবাব দেব। আমরা যেমন মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ি, সেরকম কিন্তু আমাদের নিজ জীবন আমরা হাসতে হাসতে দিয়ে দিতে পারি, কারণ বিপর্যয় যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না। আমরা আবারও দাবি করছি আমাদের কাজ দিন। আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদের কাজটা আমরা প্রয়োগ করতে চাই মানুষের সেবায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো